ভক্তরা ভগবানের সেবা করবে, এ তো খুবই স্বাভাবিক কথা। কিন্তু আজ যে গল্প বলবো, তার গল্প একেবারেই উল্টো। জগন্নাথ দেব করেছিলেন তার সেবকের সেবা। উড়িষ্যার জগন্নাথ ভক্তদের মধ্যে এই অলৌকিক লীলা আজও ভক্তি ভরে স্মরণ করা হয়। এটি এমন এক কাহিনী যা প্রমাণ করে, ভক্ত যদি সত্যিই ভগবানকে নিজের সবকিছু মনে করে, তবে একদিন ভগবানও সেই ভক্তের সেবক হয়ে ওঠেন। আজ আমরা জানব শ্রী জগন্নাথের পরম ভক্ত সন্ত মাধব দাসের অনাবসর লীলার কথা। বহু শতাব্দী আগে পুরীধামে বাস করতেন এক মহান বৈষ্ণব সাধক, মাধব দাস। তিনি ছিলেন কবি, সাধক এবং সর্বোপরি জগন্নাথ দেবের অন্তরঙ্গ ভক্ত। লোকেরা জগন্নাথকে প্রভু বলে ডাকলেও মাধব দাস তাকে ডাকতেন বন্ধু বলে। এ ছিল সখ্য ভক্তি, এমন এক সম্পর্ক যেখানে ভয় নেই, আড়ম্বর নেই, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। মাধব দাস ঘন্টার পর ঘন্টা জগন্নাথের সঙ্গে কথা বলতেন। কখনো অভিমান করতেন, কখনো হাসতেন, আবার কখনো বলতেন, বন্ধু, আজ তুমি আমাকে দেখতে এলে না কেন? লোকেরা ভাবতো বৃদ্ধ সাধক হয়তো একাই কথা বলছেন, কিন্তু মাধব দাস জানতেন তার বন্ধু সব শুনছেন। বছর কেটে গেল, সময় তো থেমে থাকে না। মাধব দাসের বয়স বাড়ল, শরীর ভেঙে পড়ল। এক ভয়ঙ্কর অসুখে তিনি প্রায় শয্যাশায়ী হয়ে গেলেন। তিনি সম্পূর্ণ একা, না কোনো শিষ্য, না কোনো আত্মীয়, না কোনো সেবক, শুধু একটি নাম, জগন্নাথ। তিনি চোখ বন্ধ করে বললেন, বন্ধু, যদি আজ সত্যিই তুমি আমার হও, তাহলে আমাকে একা ফেলে রেখো না। সেই রাতেই পুরীর আকাশে নেমে এলো এক গভীর নীরবতা। পরদিন ভোরে আশ্রমের আশেপাশের মানুষ দেখলেন দুই অচেনা কিশোর প্রতিদিন মাধব দাসের কুঠিরে ঢুকছে। একজন শ্যামবর্ণ, একজন গৌরবর্ণ। কারো সঙ্গে কোনো কথা বলে না তারা, চুপচাপ ভিতরে যায়, আবার কিছুক্ষণ পরে বেরিয়ে যায়। কেউ জানতো না ওরা কারা, কেন আসে। কৌতূহল বাড়তে লাগলো, কিন্তু কুটিরের ভিতরে তখন ঘটছিল এক অলৌকিক লীলা। সেই দুই কিশোর নিজের হাতে মাধব দাসের শরীর পরিষ্কার করে দিচ্ছে, ময়লা কাপড় ধুয়ে দিচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, খাবার তুলে দিচ্ছে তার মুখে। রাত জেগে তারা সেবা করছে। একদিন দুর্বল কণ্ঠে মাধব দাস জিজ্ঞেস করলেন, বাবারা, তোমরা কারা? দুই কিশোর মৃদু হেসে বললেন, তোমার বন্ধু আমাদের পাঠিয়েছেন। মাধব দাসও আর কিছু জিজ্ঞেস করলেন না। তার চোখে তখন শুধুই কৃতজ্ঞতার জল। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। এক সকালে হঠাৎ মাধব দাসের দৃষ্টি পড়ল সেই শ্যামবর্ণ কিশোরের মুখের দিকে। মুহূর্তের জন্য তিনি যেন দেখতে পেলেন সেই বড় বড় গোল চোখ, অপরূপ হাসি, অদ্ভুত ঐশ্বরিক জ্যোতি। তার বুক কেঁপে উঠল। তিনি কাঁপতে কাঁপতে বলে উঠলেন, বন্ধু, তুমি তুমি জগন্নাথ। পাশে দাঁড়ানো গৌরবর্ণ কিশোর, তিনি আর কেউ নন, স্বয়ং বলভদ্র। মাধব দাস বিছানা থেকে উঠতে গেলেন, কিন্তু পারলেন না। চোখ ভরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, এ কি করছেন আপনি? আপনার হাতে আমার ময়লা কাপড়, আমার এই নোংরা শরীর আপনি পরিষ্কার করছেন? এ আমি কি পাপ করলাম? জগন্নাথ দেব মৃদু হেসে তার হাত ধরে বললেন, মাধব, তুমি সারা জীবন আমাকে বন্ধু বলেছ, আজ বন্ধুর বিপদে আমি কি পাশে দাঁড়াবো না? তিনি আরো বললেন, তোমার পূর্বজন্মের কর্মফলে এখনো 15 দিনের কষ্ট বাকি ছিল। আমি চাইনি তুমি একা সেই যন্ত্রণা সহ্য করো, তাই আমি নিজেই তোমার সেবায় এসেছি। এই কথা শুনে মাধব দাস আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি অঝরে কাঁদতে লাগলেন। সেদিন তার উপলব্ধি হলো, ভক্ত কখনো একা নয়। যেখানে সত্যিকারের ভক্তি আছে, সেখানে স্বয়ং ভগবান উপস্থিত থাকেন। আজও উড়িষ্যার বৈষ্ণব সমাজে এই লীলা স্মরণ করা হয়, এই শিক্ষার জন্য, ভগবানের কাছে সবচেয়ে প্রিয় তার ভক্ত। যিনি সারা জীবন ভগবানের সেবা করেন, একদিন ভগবানও তার সেবক হয়ে যান। এই কারণে জগন্নাথকে শুধু জগতের নাথ নয়, ভক্তবৎসল জগন্নাথ বলা হয়। জয় জগন্নাথ। পরবর্তী পর্বে ভক্ত মাধব দাসের কাঁঠাল চুরির লীলা বলবো, যেখানে জগন্নাথ দেব নিজেই বন্ধুর বাগানের পাহারাদার হয়ে ওঠেন।